আসসালামু আলাইকুম। পাওয়ার লিপ বাইক লোগো তৈরি করব। এটা একটা সাইকেল কোম্পানি, তো এটা সাইকেল তৈরি করতে হবে। ব্র্যান্ড নেমকে উপরে রাখছি। এখান থেকে আমাদের এলিপস টুলসটা নিতে হবে। শিফট এবং অল্ট চেপে এটাকে আমি ড্র করছি। ফিল কালার নান করছি এবং স্ট্রোক একটু বাড়িয়ে দিচ্ছি। এটা পারফেক্ট। শিফট এবং অল্ট চেপে আমি আরেকটি কপি করছি। এখান থেকে পেন টুল নিব এবং পাওয়ার আইকন তৈরি করব। এখানে একটা ক্লিক, এটাকে বোল্ড করব। এখান থেকে উইথ প্রোফাইল 1 করে দেব। এই মাথাটা একটু বাড়িয়ে দিই, এই মাথাটাও একটু বাড়িয়ে দিচ্ছি এবং এটা একটু উপরে নিচ্ছি। এটা আর একটু এদিকে, এটা ছোট করছি একটু। পাওয়ার আইকনকে সিলেক্ট করার পরে অবজেক্ট এক্সপান্ড এবং এখান থেকে ইউনাইট করে দেব। এরপরে এটাকে আমি রাউন্ড করে দেব। এখান থেকে এই মাথাটাও রাউন্ড করে দিচ্ছি। এখান থেকে আবার পেন টুল নেব। এখানে মাঝ বরাবর ক্লিক করে এখান থেকে এই পর্যন্ত আমি আবার আসব। পরে ফিল কালার অফ করে দেব এবং স্ট্রোকটি আর একটু বাড়িয়ে দেব। এখান থেকে এক্সপান্ড, আবারও রাউন্ড করে দিচ্ছি। এই দুটো ইউনাইট করে দেব। আমি একটি লিপ তৈরি করব। এখান থেকে পেন টুল নিচ্ছি। এখান থেকে এই পর্যন্ত আমি একটি ড্র করছি এবং পাতাটা ফিক্স করছি। ওকে, পাতা তৈরি হয়েছে। এই সার্কেলকে এবং এই সার্কেলকে সিলেক্ট করে এখান থেকে অবজেক্ট এবং এক্সপান্ড করে দিব। ওকে করে দেব। এখান থেকে পাওয়ার আইকনকে সিলেক্ট করে অবজেক্ট পাথ অফসেট পাথ, এটাকে একটু কমিয়ে দিচ্ছি। ওকে, শিফট চেপে লেফট সার্কেল এবং রাইট সার্কেল সিলেক্ট করব। এখান থেকে এটাকে আমরা অবজেক্ট করব। তো এখান থেকে অবজেক্ট এক্সপান্ড, ওকে। শুধু এই সার্কেলটি সিলেক্ট করে এখান থেকে অবজেক্ট পাথ অফসেট পাথ, ওকে। এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করব। এর শেপ বিল্ডার টুলস দিব, অল্ট চেপে এটাকে ডিলিট করে দেব। পুরোটা সিলেক্ট করে আমি ইউনাইট করে দিচ্ছি। সাইকেল তৈরি হয়ে গেছে উইথ লিফ দিয়ে। এবার ফন্টের কাজ করব। তো এখান থেকে আমি ফন্টের নাম দিচ্ছি রেলওয়ে বোল্ড। বাইককে আমি নিচে নিচ্ছি, কন্ট্রোল এক্স এবং কন্ট্রোল ভি। পুরো ফন্টকে সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করব। এখান থেকে অপশনে যাব, শো মোর অপশন। এখান থেকে এটাকে ডাবল টি বড় বড় করে দেব আর একটু ছোট। তিনটাকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক এবং ক্রিয়েট আউটলাইন। পুরোটা সিলেক্ট করে হরিজন্টাল মিডিলটা ঠিক করে নিতে হবে। একটু উপরে উঠিয়ে নিচ্ছি। এখান থেকে আমি একটি লাইন সেগমেন্ট টুলস নিব। শিফট চেপে আমি ড্র করছি লাইন। স্টকটা একটু বাড়িয়ে দিচ্ছি, 5 মেবি, ঠিক আছে। লাইনটি সিলেক্ট করে এখান থেকে অবজেক্ট এক্সপান্ড, ওকে। শিফট এবং অল্ট চেপে আমি আরো একটি কপি করছি এই পাশে। লাইন এবং এই বাইকে সিলেক্ট করে এখান থেকে ভার্টিক্যাল এলাইনটা ঠিক করে নিব। এবার কন্ট্রোল জি। এবার এরপরে পুরোটা সিলেক্ট করে হরিজন্টাল লাইনটা ঠিক করে নিতে হবে। তিনটা মিলে গ্রুপ। এবার কালার কম্বিনেশন করছি। এখান থেকে পাওয়ার আইকনকে সিলেক্ট করে কালার দিচ্ছি অরেঞ্জ এবং চাকার অংশের কালার দিচ্ছি লাইট গ্রিন। পাওয়ারের কালার দিচ্ছি এখান থেকে অরেঞ্জ এবং লিপের কালার দিচ্ছি গ্রিন। নিচের বাইকের কালার দিচ্ছি গ্রে। পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল জি। লোগোকে একটু ছোট করছি, বড় কন্ট্রোল জি। লোগোটি একটু নিচে নিয়ে আসবো। পুরোটা সিলেক্ট করে হরিজন্টাল অ্যালাইন ঠিক করব। কন্ট্রোল জি চাপবো। এখান থেকে মিডিল অ্যালাইনটা ঠিক করবো আর্টবোর্ডের। এরপরে কন্ট্রোল শিফট এবং এস প্রেস করে ডেস্কটপ করে সেভ করে দেব। এরপরে এটাকে মোকআপ করব। এখানে অনেক মোকআপ রয়েছে, তো আমি এই মোকআপটা ইউজ করব, মোকআপ 4। ডাবল ক্লিক করে ওপেন করছি। ফটোশপে ওপেন হলো। এরপরে এখানে ডবল ক্লিক করব। এখানকার চোখ অফ করে দেব। কন্ট্রোল ভি প্রেস করব। এখান থেকে স্মার্ট অবজেক্ট ওকে করে দেব। অল্ট চেপে এটাকে বড় করব। কন্ট্রোল এস প্লেস। এখানে এসে সিলভার কালারটা অফ করে দেব। উপরে এটারও চোখ অফ করে দেব। আমাদের লোগো তৈরির কাজ শেষ। মাইনাস করে ডেস্কটপে গিয়ে আমাদের লোগোটি দেখব। সুন্দর একটি লোগো তৈরি হয়ে গেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।